আচ্ছা, এখানে তো ঘুমানো যেতে পারে। মানে? মানে এটা আমাদের বেডরুম মনে করে নাও। আচ্ছা, কি পাগলের মতন করছো বলো তো? ওঠো ওঠো ওঠো, রান্না করতে ওঠো। আমি কেন পাগল হতে যাব? পাগল তুমি। এখন আমাদের নতুন নতুন বিয়ে হয়েছে, এখন সারা পৃথিবীতে সমস্ত জায়গাটাই আমাদের বেডরুম। বোকা। এই, এসো কি হচ্ছে? এসো না। আরে, কি হচ্ছে নাকি? আরে রান্না বাবা, করে- এসো আরে, না, আরে, একটু কাছে কি এসো। হচ্ছে নাকি? তোর বাবা সব সময় ইন্টারাপশন। এখন আবার কে এলো বলো তো? কে তুমি? প্রণাম দাদা বাবু, প্রণাম দিদিমণি। আমি একটা গরিব মেয়ে বাবু। আমার মায়ের শরীর ভীষণ খারাপ, ওষুধ কেনারও পয়সা নেই, তাই এসেছি আপনাদের বাড়িতে। দয়া করে যদি একটা কাজ দেন, আমার ভীষণ উপকার হয়। আমি আমি সব কাজ করতে পারি। কি নাম তোমার? রূপা। শোনো, আমার মনে হয় ওকে রেখে দাও, তোমার কাজে লাগবে। কাজে তো লাগবেই, কিন্তু আমার মনে হয় বয়সটা একটু বেশি অল্প। কি হচ্ছে নাকি? সরি সরি সরি। রূপা, তুমি এক কাজ করো, কাল তোমার জিনিসপত্র নিয়ে চলে এসো, ঠিক আছে? আরে ঠিক আছে ঠিক আছে। এই আচ্ছা, এসো। আসি দাদা বাবু। আরে আরে আরে, আবার বাইরে, আরে কি হচ্ছে নাকি? এবার একটা ভালো কাজের মেয়ে পাওয়া গেছে, আর তোমাকে এখানকার কোনো কাজ করতে হবে না। কি হলো? কার ফোন? বন্ধ করে দাও তো। শোনো না শোনো না শোনো না, আরে দেখো না, তোমার ড্যাডির ফোন। ড্যাডি? হুম। ধরো। আমি ধরবো? হ্যাঁ ধরো, ফোনটা বেজে যাচ্ছে, ধরো। তুমি সত্যি বলছো? আরে হ্যাঁ সত্যি বলছি, তোমার ড্যাডির ফোন। ধরো, দেখো বেজে যাচ্ছে, ধরো। হ্যালো হ্যালো। হ্যালো হ্যালো। দেখেছো, ফোনটা কেটে দিল। মিস্টার এস কে চৌধুরী ফোনটা কেটে দিল। এই জন্য আমি বলছিলাম ফোনটা ধরবো না। দেখো, হয়তো কোনো কারণে ফোনটা কেটে গেছে। তুমি রাগ করছো কেন? তুমি তুমি আবার ফোনটা চেষ্টা করো। না, আমি কেন করবো? আমার কোনো ফোন করার দরকার নেই। আবার রাগ করে? আরে তুমি একবার চেষ্টা করো, আফটার অল তোমার ড্যাডি তো, তুমি একবার ট্রাই করো। করবো? হ্যাঁ আমি ফোন করবো? করো। 9830039699। অদিতি, হ্যালো। কি হলো? কেন? ড্যাডি যদি ফোনটা কেটে দিতে পারে, তাহলে আমি ড্যাডির মেয়ে হয়ে কি ফোনটা কাটতে পারি না? না ধরো। এই জন্য বলি, একটা ছেলে মানুষ। অদিতি, কি পাগলের মতন ক্যালেন্ডার দেখছো? শোনো, তুমি যতই এই বছরের ছুটির প্রোগ্রাম বানাও, একটা কথা শুনে রাখো, আমার কিন্তু মাত্র 1 মাসের স্টাডি লিভ, তারপর 1 বছর আমার কোনো ছুটি নেই। তোমার রাশিটা কি গো? মানে? মানে তোমার জন্মের রাশিটা কি? সিংহ রাশি। সিংহ রাশি। কেন, তুমি কি ভেবেছিলে কন্যা রাশি? না, সেটা না। দেখি দেখি দেখি, তোমার কপাল একটু দেখি। তোমার সময়টা খুব ভালো যাচ্ছে গো। মানে? মানে তোমার কপালের রেখাগুলো বলছে যে তুমি খুব শিগগিরই বাবা হতে চলেছো। হ্যাঁ, রিয়েলি? হ্যাঁ, ঠিক বলছো। হ্যাঁ গো, ঠিক বলছি। আর তুমি কোন দিন বাবা হতে পারো আমি সেটাও বলে দিতে পারি। বলিয়া ফেলুন জ্যোতিষী রানী, এই বছরে 22শে ডিসেম্বর। কি পাগলের মতন বলছো? আমি পাগলের মতো বলছি? ঠিক আছে, 22শে ডিসেম্বরের দিন
নার্সিং হোমে আমার বেডের পাশে দাঁড়িয়ে তুমি যদি কান ধরে না বলেছো যে অদিতি ইউ ওয়ার রাইট, দেখে নিও। শোনো, এখন থেকে তুমি শুধু আমার স্ত্রী নও, আজ থেকে তুমি হচ্ছে একটা ঝিনু, মুক্ত ভরা ঝিনু। হ্যাঁ হ্যাঁ আবার বল, হ্যাঁ আবার বল। আমি আমি দাদু হতে চলেছি, দাদু হতে চলেছে। আমি আমি শোন, তুই এক্ষুনি আমার বাড়ি চলে আয়। না না, তুই তো আসবি না, আমি তোর বাড়িতে যাচ্ছি। আমার রাগ অভিমান আমি সব ভুলে যাবো রে। আমি ছোটবেলায় শুধু তোকেই দেখেছিলাম, তারপর আমি কোনো বাচ্চাকে দেখিনি রে। কে আছিস? এই ছোট সাহেবের খবর দে, এই গাড়িটা বার কর। আমি এক্ষুনি এই মুহূর্তে আমার মেয়ের বাড়িতে যাবো, আমি এক্ষুনি যাবো। যা। কেমন আছো ড্যাডি? তুই আমাকে কাঁদিয়ে ছাড়বি নাকি? চলো ভেতরে এসো। কাকু এসো। রূপা, ড্যাডি আর কাকু জন্য চট করে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আয়। আচ্ছা দিদিমণি। কি দেখছো ড্যাডি? তোমার বাড়িটার থেকে আমার বাড়িটা খুব ছোট, তাই তো? না রে না রে না, আমি দেখছি আমার যখন নাতি বা নাতনি হবে তখন তুই তো আমার বাড়িতে আসবি না, তাই আমাকে এখানে আসতে হবে। তাই এখানে এসে আমি থাকবো কোথা বলতো? একটা জায়গা খুঁজে বার কর যেখানে আমি আরামসে বসে দেখবো আমার নাতিটা খেলছে, কেমন দুলছে। আজ আমি কি খুশি, আমি তোকে বোঝাতে পারবো না রে, তোকে বোঝাতে পারবো না। কি হলো? ছোট, দাঁড়াও দাদা, আমি দেখছি। দাদা, এই মেয়েটা তো এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে, মনে হচ্ছে হাসপাতালে নিয়ে যেতে হবে। এসো বসো। উফ, কি যে হচ্ছে কিছু বুঝতে পারছি না। ড্যাডি, দেবকে কিন্তু বলা হয়নি। দাঁড়া না, দেখি কি হয়। দেব আছে কোথায়? ও তো এক্সকিউজ মি, ডাক্তারবাবু। ভয়ের কিছু নেই, এ সময় এরকম একটু হয়েই থাকে। মাথা ঘোরা, বমি, শরীরে দুর্বলতা। তবে কি এখন থেকে ওকে একটু যত্নে থাকতে হবে। মানে? শি ইজ প্রেগন্যান্ট, প্রেগনেন্ট? 3rd মান্থ চলছে। তাহলে তো বাড়িতে খবর দিতে হয়। হ্যাঁ, তাহলে আর ওকে দিয়ে কোনো কাজ করানো ঠিক হবে না। আপনি কি বলেন ডাক্তারবাবু? আমিও তাই সাজেস্ট করব, এ সময় কাজ না করাই ভালো। আর হ্যাঁ, আপনারা ওর সঙ্গে দেখা করতে পারেন, পেশেন্টের জ্ঞান ফিরেছে। থ্যাংক ইউ। তুমি কাঁদছো কেন? এটা তো খুশির খবর। আমার ড্যাডি আজ কেন আমার বাড়িতে এসে জানো? শুনেছে আমি মা হতে চলেছি, তাই। আমি মা হতে চাইনি দিদিমণি, আর জোর করে বলছি এই বাচ্চাটাকে নষ্ট করে দিন। কেন? আমি আমি অবিবাহিতা। কি বলছো কি? হ্যাঁ দিদিমণি, সত্যিটা যখন বেরিয়ে গেছে তাকে লুকোবো কিসের জন্য? ঠিক আছে, তুমি ছেলেটার নামটা কি বলো, আমরা ওর সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেবো। তোমায় হাত জোর করে বলছি দিদিমণি, আমার কাছ থেকে তাড়িয়ে দাও, ঘেন্না করো, কিন্তু আর কিছু জিজ্ঞাসা করো না। ছেলেটা কে বলো? আমার ভয় করছে, আমি কিছু বলতে পারবো না। তোমার কোনো ভয় নেই, সব খুলে বলো। আমরা কথা দিচ্ছি, ছেলেটা যেখানেই থাক জোর করে ধরে এনে তোমার সাথে বিয়ে দিয়ে দেবো। না না, আমি বলতে পারবো না, আমার মেরে ফেলবে। তোমায় কেউ কিচ্ছু করতে পারবে না, আমি কথা দিচ্ছি। এবার ছেলেটা কে বলো?
আমার কোনো দোষ নেই দিদিমণি, আমি একটু ভাবিনি তোমার ঘর ভাঙবে। আমার ঘর? কি সব আজে বাজে বোকা বোকা কথা বলছো? সত্যি বলছি আমি, আমার ভয় দেখে সে শুধু আমার সর্বনাশ করেনি, তোমারও সব বিশ্বাসকে ভেঙে চুরমার করে দিয়েছে। কার 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 কথা বলতে চাইছো তুমি? আমার ঘর ভেঙে চুরমার করে দিয়েছে? তার মানে না না না, তার দুটো রূপ দিদিমণি, একটা তোমার সামনে, একটা আমার সামনে। এমনি হাবিলদারকে দেখে আমি ভয় পাই, তার উপর যদি পুলিশ অফিসার ভয় দেখায়, তাহলে সব দোষ কি আমার? তুমি তুমি দেবশঙ্করের কথা বলছো? আমি বাঁচতে চাই, তুমি আমাকে বাঁচাও। এত তাড়াতাড়ি মরতে চাই না, সে আমাকে মেরে ফেলবে। আমি এত কিছু শুনতে চাই না, তুমি আমার প্রশ্নের উত্তর দাও। তুমি যা বলছো সব সত্যি? না, আমি মিথ্যে বলছি, সব মিথ্যে, সব মিথ্যে। উফ, ড্যাডি, আমি তোমায় কি বলবো ড্যাডি? আমি তো কিছুই বলতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। আমার মনে হয় বোধহয় আমি হেরে গেছি ড্যাডি। আমি তোমাকে হারতে দেব না।